وعن معاوية بن قرة عن أبيه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فسد أهل الشام فلا خير فيكم ولا يزال طائفة من أمتي منصورين لا يضرهم من خذلهم حتى تقوم الساعة মিশকাত শরীফের সর্বশেষ বাব হচ্ছে বাবু সওয়াবি হাদিল উম্মতি। এই বাবের তৃতীয় ফসলের শেষ তিনটি হাদিস এই উম্মতের সওয়াব বিনিময় কি, তাদের মর্যাদা কি, এই প্রসঙ্গে আলোচনা এর মধ্যে আছে। তার মধ্যে এই হাদিসটা একটি। মুআবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি তার পিতা কুররা থেকে বলেন, রিওয়ায়াত করেন, তিনি বলেছেন রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা ফাসাদা আহলুশ শামি, শামের অধিবাসী যদি সহিপথ থেকে সরে পড়ে বিপদগামী হয়, তাদের মধ্যে জাহালাত গালিব হয়, ফাসাদ সৃষ্টি হয়, ফালা খায়রা ফীকুম, তখন তোমাদের মধ্যে কোনো খায়র বা কল্যাণ থাকবে না। তাদের সাথে সঙ্গ দেওয়ার, তাদের মাঝে থাকা, বসে থাকার সুযোগও নাই, বরং তোমরা নিজেদের আমলের আকীদার ইসলাহ করো, আল্লাহ তাআলার কাছে খায়র এবং কল্যাণ কামনা করো। কিয়ামতের আগে বহু ফিতনা আসবে, ফাসাদ অনেক বেশি হবে, দৈনন্দিন ঘটতেছে সারা বিশ্বের সব জায়গাতে। আকীদার মধ্যে ফাসাদ আসতেছে, ঈমান নষ্ট হইতেছে। ঈমান নষ্ট করার যত রকম চক্রান্ত এবং মিশন আছে, আমাদের যেগুলি কল্পনায় আসে না সেগুলিও বাস্তবায়ন হইতেছে। এভাবেই মুসলিম পথ থেকে সরে পড়তেছে। শাম ছিল ভালো, যার অপর নাম সিরিয়া। সিরিয়ার অবস্থা আমরা জানি, বর্তমানে সেখানে কি চলছে, এর আগে যে সরকারের পতন হলো সেখানে কি চলছে, কি পরিমাণ জুলুম অত্যাচার, শিয়াদের তাসাল্লুত প্রভাব, আহলে হকদের উপরে কত রকম অকথ্য জুলুম নির্যাতন চলছে, ওটা শেষ, ফাসাদ এসে গেছে। তার মানে এখন আমাদের মধ্যে আর খায়রের এবং কল্যাণের দিক ওখানে আর নাই। এই অবস্থায় বসে থাকার সুযোগ নেই, আমাকে সঠিক পথ চলার আপ্রাণ চেষ্টা করে যেতে হবে। ওয়ালা ইয়াজালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিনা লা ইয়াদুররুহুম মান খাযালাহুম। রাসূল আকদাস বলেন, আমার উম্মতের একটা বিশেষ শ্রেণী এবং গ্রুপ এমন হবে যারা সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে, যাদের কেউ ক্ষতি করতে পারবে না। তারা ফাসাদ দূর করার চেষ্টা করবে, সহি বিষয়গুলি সমাজে প্রচার প্রসার করবে, প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। তাদের সাথে বাতিলের মোকাবেলা হবে, কিন্তু তারা আল্লাহ পাকের সাহায্য প্রাপ্ত হবে। তারা বহাল থাকবে, ময়দানে মোকাবেলায় তারা অটল থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, কেউ যদি তাদের সঙ্গ ছেড়ে দেয়, তাদের সাথে না থাকে, সহযোগিতা না করে, তাহলে এর দ্বারা যে করলো না সে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু তাদের ক্ষতি হবে না, কেননা তারা আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত। বোঝা গেল যে হকের উপরে থাকার চেষ্টা করে, আল্লাহ পাক তাকে সাহায্য করেন। কাজে নিরাশ হওয়ার কিছু নাই। হাজারো ফাসাদ আসছে, আসবে কিয়ামত পর্যন্ত, এর মাঝেও আমি থাকবো অটল দৃঢ়। বাইম মাছ মাটির মধ্যে থাকে, পানির মধ্যে, কাদার মধ্যে জড়ায় থাকে। বাইম ধরা হইলে দেখা যায় বামের গায়ে কাদা নাই। মুমিন থাকবে এরকমই, থাকবে ফিতনা ফাসাদের মধ্যে, কিন্তু ওইরকম কাদা মুক্ত, ফিতনা ফাসাদ মুক্ত থাকবে।
তার আকীদা সহি থাকবে, আমলও সহি থাকবে। লা ইয়াদুররুহুম মান খাদা লাহুম হাত্তা তাকুমা সাআতু, এটা চলবে কিয়ামত পর্যন্ত, প্রতি যুগেই প্রতি যুগেই প্রতি যুগেই চলতেই থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। এরকম শ্রেণীভুক্ত কারা? একাধিক কৌল এবং বক্তব্য এ ব্যাপারে আছে। কারো কারো মতে এনারা হচ্ছেন মুজাহিদিন, যারা সব যুগেই সেই পথে জিহাদ করে যাচ্ছেন। আল্লামা কাশ্মীরি ব্যাখ্যায় বলছেন এনারা হচ্ছেন আহলুস সুন্নতি ওয়াল জামাআতি। আর বাস্তব অভিজ্ঞতায় দেখা গেছে রসুল আকদাস থেকে এই পর্যন্ত এবং আরও যারা হবে সত্য দেখব যে প্রতি যুগেই জিহাদ করছেন তারা যারা আহলুস সুন্নতি ওয়াল জামাআহ এবং তারা হকের উপরে প্রতিষ্ঠিত। কাজেই এরা দুনিয়ার থেকে একেবারে নাম নিশান নিচে যায়নি, এরা আছেন এবং থাকবেন। এখানে আল্লামা ইবনুল মাদিনী ইমামুল জারহ ওয়াত তা'দীল, হাদিসের বড় ইমাম, উনি একটা মত পোষণ করছেন যেটা এখানে উল্লেখ করেছেন কিতাবওয়ালা। ক্বাল ইবনুল মাদিনী হুম আসহাবুল হাদিস। আল্লামা ইবনে মাদিনীর মতে এই বিশেষ শ্রেণী হচ্ছেন যারা হাদিসের ইমামগণ, হাদিসের চর্চা করেন, হাদিস এর উপরে মাহারত দক্ষতা অর্জন করেছেন, এগুলিকে রীতিমতো কিতাবাদে সংরক্ষণ করেছেন, প্রতি যুগেই এইগুলিকে উম্মতের মাঝে ছড়াইতেছেন। একেবারে যেমনটা তেমন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, আব্দুর রহমান দারিমি, ইমাম দারাকুতনি, ইমাম রাজিন, ইবনে মাজা সহ যত আছেন তিনারা সবাই আহলুল হাদিস। এই জন্য আহলুল হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস লিখছেন হুম আইম্মাতুল হাদিসি। আমাদের দেশে কিছু লোক নিজেকে আহলে হাদিস বলে, এরা হলো একেবারেই কিছুই জানে না, মূর্খ। না হাদিস তারা পড়ছে, না পড়তে জানে, না কোনো আরবি উচ্চারণ জানে, তারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে। এটা একটা মূর্খতা। যে জিনিস জানে না ওইটাই তার নাম বেশি করে। এইভাবে অনেক উল্টাপাল্টা তারা সমাজের মধ্যে প্রচার প্রসার করে। আমরা কিন্তু তাদের কথায় প্রভাবিত না হই, বরং উলামায়ে কেরাম বর্তমানে বিপুল পরিমাণে আছেন, তাদের সাথে যোগাযোগ রক্ষা কইরা সহি বিষয়গুলি বুঝি এবং আমল করি। এবং এই যে যে শ্রেণীটা হকের উপরে অটল থাকবে তাদের ক্ষতি কেউ করতে পারবে না, আমরা তাদের সাথে সম্পৃক্ত হয়ে থাকি, তাহলে আমি ফিতনা থেকে মুক্তও থাকতে পারবো। আল্লাহ পাক সহি বুঝদান তৌফিক দেন। قال الترمذي وهذا حديث حسن صحيح। ইমাম তিরমিজি হাদিসটা নকল করে মন্তব্য করছেন হাদিসটা এই মানের হাসান সহি মানের হাদিস। সহি, হাসান, সহি এবং জয়ীফ তিনটা স্তর আছে। এটা মাঝখানের মধ্যম প্রকৃতির, যা সহির একটা অংশ। এরকমভাবে وعن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال إن الله تجاوز عن أمتي الخطأ والنسيان وما استكرهوا عليه। রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন আমার উম্মত থেকে তিনটা বিষয়: খাতা, অনিচ্ছাকৃত হয়ে গেছে কোনো কাজ ভুল; নিসিয়ান, কাজ দরকার ছিল কিন্তু ভুলে গেছে, করতে পারেনি যত সময়। এরকমভাবে যেই কাজের উপরে কাউকে মজবুর, বাধ্য করা হয়েছে, কাজটা অন্যায় কিন্তু করতে বাধ্য করা হয়েছে, জবরদস্তি কাউকে করানো হয়েছে, দিল থেকে সে চাই নাই, তাহলে এই ক্ষেত্রে ওই লোকটার গুনাহটাও মাফ, আল্লাহ পাক এর জন্য তাকে ধরবেন না। একজন মানুষ চলতেছে, লোকজন বসা আছে, চলার সময় পালায় গেছে, ইচ্ছাকৃত লাগাই নাই, এটা একটা খাতা, ভুল। রমজানের রোজা ছিল, দিনের বেলা রোজার কথা ভুলে গেছে, কিছু খাওয়া দাওয়া করছে, এটা ভুল।
ভুলে গেছে রোজার কথাটা, এই জন্য এটাও মাফ, রোজা হয়ে গেছে। অনিচ্ছাকৃত যে কাজটা পাওয়া লাগলো এটাও মাফ। এরকমভাবে কোনো কাজে বাধ্য করা হয়েছে একজন লোক, সেই লোকটা নেককার ভালো মানুষ, এলেম নাই, আলেমদের সোহবতে থাকে, দেখা দেখি কাজটা করে শিখে শুনে, নিয়ত ভালো। এই লোকে ধরছে, তুই এর খারাপ, 4-5 জন মিলে ধরছে, তুই এ খারাপ, জোরকে তার ছবি নিছে, সেখানে ছবি নিও না, জায়েজ না, এটা হারাম, না তো দিতেই জোরকে নিছে। এই লোকটা মনের খুশিতে দেয় নাই, এটাও তার জন্য মাফ। ওই ওয়াইদের আওতায় পড়বে না যে ওয়াইদ ছবির ব্যাপারে আছে, আল্লাহ তাকে ওই আযাব দিবেন না। তো আল্লাহ তাআলার ইহসান ও করম এবং দয়া, তিনি আমাদের এই সমস্ত ভুল ত্রুটিগুলি এমনিতেই মাফ করে দেন। রহমতের নবী জানাই দিয়েছেন, কাজে চলা কত সহজ হয়ে গেছে। আমি যদি চলতে চাই, চলার পথে ইচ্ছা অনিচ্ছা এরকম হইতে পারে। হ্যাঁ, আমি যদি ইচ্ছাকৃত কোনো কাজ এরকম করি, মনের ভিতরে আসে, বুঝা শুই না যাই নাও করলাম, তাহলে মাফ নেই। এশার নামাজ কোনো কারণে ব্যস্ত ছিলাম, সফর থেকে আসছি, মনে নাই পড়ছি কি না পড়ছি, তাহলে শুয়ে পড়ছি। আর তাহলে এশার নামাজ মনে আছে, পড়ি নাই, কিন্তু তারপর ভালো লাগে না, ক্লান্তি, শুয়ে পড়ি। তাহলে এই দ্বিতীয় অবস্থায় সে ইচ্ছাকৃত করলো, এখন কাজা হয়ে গেল, এটা মাফ না। প্রথম অবস্থায় মাফ সাথে ভুলেই গেছে, মনেই নেই। এরকম ভাবে আল্লাহ পাকের রহমত কত ব্যাপক। رواه ابن ماجه والبيهقي وعن بهز بن حكيم عن أبيه عن جده أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول في قوله تعالى كنتم خير أمة أخرجت للناس। বাজ ইবনে হাকিম তার পিতা হাকিম থেকে বর্ণনা করেন, তিনি আবার তার দাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেন যে রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছেন তার দাদা। রসুল কি বলছেন? কোরআন পাকের একটি আয়াত সম্পর্কে ব্যাখ্যায় বলছেন। আয়াতটা কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি, যার অর্থ তোমরা ছিলে শ্রেষ্ঠতম উম্মত, যাদেরকে মানুষের কল্যাণের জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে, আত্মপ্রকাশ করানো হয়েছে। কুনতুম বললাম, ছিলা তর্জমা করলাম, বর্তমানে হও তা বললাম না। বাস্তবে এটার মানে হলো এটা আজকে নতুন না, আল্লাহ পাকের ইলমে আযালিতেই এই উম্মত ছিল শ্রেষ্ঠ উম্মত, যার বহিঃপ্রকাশ আল্লাহ তাআলা পরে করাইছে। আল্লাহ তাআলা আমাদের এই উম্মতটাকে শেষে পাঠাইছেন, কিন্তু এর মর্যাদা সবচেয়ে বেশি, শুরু থেকেই এই উম্মতটা শ্রেষ্ঠ উম্মত বলে গণ্য আল্লাহর কাছে। আমাদের কাজ কি? মানুষের কল্যাণ করা, সৎ পথে ডাকা, অসৎপথ পরিহার করা, তাদেরকে বাধাগ্রস্ত করা, নিয়ম অনুযায়ী মাসালায় ফিকহিয়া সামনে রেখা, শরীয়তের হুকুম অনুযায়ী ওরকম তাদেরকে উদ্বুদ্ধ করা, দ্বীনের জন্য আল্লাহমুখী বানানো, রসুলের সুন্নতের উপর চলার জন্য চেষ্টা করা, তারগীব দেওয়া, দ্বীনের কল্যাণের কাজগুলি নিয়মিত করা। অনেকেই ভুল বুঝে সামাজিক কিছু কাজ আছে যেদিকে কল্যাণ মনে করা হয়, টেবল গাড়া, স্যানিটেশন দেওয়া, মুক্তমুখ আবিজাবি, এটাকেই মনে করে কল্যাণকর কাজ। আসলে আসল কল্যাণ হলো দ্বীন দেওয়া। এই জন্য হাদিসের মধ্যে এই কথা আসছে, আদ-দীনু আন-নাসিহাতু, আদ-দীনু আন-নাসিহাতু, বুখারীতেও আছে। মানে মানুষের প্রকৃত দিনটাই হচ্ছে মানুষের কল্যাণ কামনা করা। দিন দেওয়া হইল, বোঝানো হইল, শেখানো হইল, আল্লাহমুখী বানানো হইল, তার সার্বিক কল্যাণ একবারে কামনা করা হইল, দুনিয়া এবং আখিরাতের। তাকে নাজাতের পথ দেখাইয়া দেওয়া হইল। এর চেয়ে কল্যাণ আর কি হইতে পারে? এই আয়াতের প্রসঙ্গে রসুল আকদাস বলছেন, আনতুম তুতিম্মুনা সাবঈনা উম্মাতান, তোমরা পূর্ণ করতেছ 70টি উম্মত। উম্মত বড় দলকে বলে। ইতিপূর্বে বনী ইসরায়েলের মধ্যে বড় বড় দল অনেকগুলি গেছে। সর্বশেষ মূসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা অনেক বেশি, অনেক বড় দল বলে এই পর্যন্ত 69 ছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত 70 নম্বর।
তো ওই 69কে পূর্ণ করেছে 70 সংখ্যা দিয়ে। এইভাবে বৃহৎ দলের মধ্যে অন্যতম দল, তাও সবচেয়ে বড় দল, সবচেয়ে বড় জামাত, সবচেয়ে বড় উম্মত হচ্ছে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেই উম্মত, এইটাই হলো সবচেয়ে বড় উম্মত। পূর্ণ করার আরেকটা অর্থ হলো শেষ করা। তার মানে 70 শেষ, আর বড় উম্মত হবে না। কোনো কাজ পূর্ণ হইলে শেষ হয়। তো তোমরা শেষ করতেছ উম্মতের 70 সংখ্যা, 71 আর হবে না, 72 আর হবে না, এটা পূর্ণ করলাম, তোমাদের দ্বারা পূর্ণ হইল। তার মানে সবচেয়ে বৃহৎ দল, পূর্ণতায় তোমরাই হইলা আল্লাহর কাছে শ্রেষ্ঠতম দল এবং জামাত উম্মত। তার মানে এই না হাদিসে আসছে 73 ফিরকা, 72 ফিরকা হবে, 73 উম্মত হবে, সাতাফতারিক উম্মতি সালাসা ওয়া সাবিন। তো 70 হলো ওগুলিকু বলে এইটা না। এই 70 হলো যারা আহলে হক ছিল, নবীদের অনুসারী ছিল, এদের মধ্যে 70। আর যারা নবীর পথ থেকে সরে গেছে, ব্যক্তিগত মতামত প্রকাশ করছে, আকল খাটাইছে, যুক্তি খাটাইছে, এমনটা বিভ্রান্ত হয়ে বিভক্ত হয়েছে 72 আর 73। যারা সহি পথের প্রতীক তারা বিভক্ত হয়নি। এই 73 মধ্যে একটাই সহি পথ, বাকি সবগুলি 72 অশুদ্ধ পথ। এই জন্য ওখানে বলা হয়েছে যে সহি পথের প্রতীক কারা বলে, মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূল বলেন, আমি যে পথের তরিকার উপরে আছি, আমার সাহাবীরা যে তরিকার উপরে আছে, এরাই হলো সহি পথের প্রতীক, বাকিরা বিভ্রান্ত। 70-এর আরেকটা অর্থ হইল সংখ্যায় নির্দিষ্ট না, বরং আধিক্য বোঝানো। বাংলাতেও আছে 50, 70, 100। তোরা 50 জন, আমি 1 লাখ, মারামারি লাখ দিয়ে কে পারে? তার অর্থ হয় না গইনা গইনা 50 জনের উপরে 50 জনই, বরং মানে অনেক মানুষ আয়, তখন লোকে মোকাবেলায় আছে। 70 আরবিতে একটা সংখ্যা এরকম, যার জন্য নির্দিষ্ট সীমা উদ্দেশ্য থাকে না। কাসব্য আধিক্য বোঝায়। অনেক জামাত, তো তার মধ্যে সবচেয়ে বড় জামাত তোমরা, এই একটা অর্থ হাদিসে আছে। তবে তোমাদের মর্যাদা কি? আনতুম খায়রুহা ওয়া আকরামুহা আলাল্লাহি তাআলা। তোমরা হইলা এই উম্মতের, অতগুলি উম্মতের মধ্যে শ্রেষ্ঠতম উম্মত এবং আল্লাহর কাছে সর্বাধিক সম্মানের অধিকারী, মর্যাদাবান। তোমাদের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আকরাম শব্দটা বলা হয়েছে, অথচ এই আকরাম শব্দের সম্পর্ক কুরআনেও আছে, হাদিসেও আছে তাকওয়ার সাথে। আজানের জবাব দেই একটু অল্প সময়, তারপরে কথা বলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول 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 الله حي على الصلاة لا حول ولا قوة إلا بالله حي على الصلاة لا حول ولا قوة حي على الفلاح لا حول ولا قوة إلا بالله حي على الفلاح لا حول ولا الله أكبر الله أكبر الله أكبر
لا إله إلا الله اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة أبعث مقاما محمودا أنتم خيره وأكرمها على الله الله কাছে অতীব সম্মানের পাত্র মর্যাদা আকরামের সম্পর্ক তাকওয়ার সাথে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ বলেন তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সে যার বেশি আল্লাহর ভয় আছে তাকওয়া যার মধ্যে সর্বাধিক বেশি আছে যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে সম্মানের পাত্র তাহলে এই উম্মতের একটা বড় কাজ হইল আল্লাহকে ভয় করা ভয়ভীতি পোষণ করা মনে হইলই নাফরমানি ছেড়ে দেওয়া যে আল্লাহকে ভয় করে সে নাফরমানি করে না তার জবাবদিহিতে আছে কেমনে আল্লাহর আযাব গজব বরদাস্ত করবে ফিকির আছে তাহলে এই উম্মতের বড় মর্যাদা হবে এই কারণে তার মানে এই যে আমি শুধু এই তাকমা লাগাইলাম আমি শ্রেষ্ঠ উম্মত সম্মানিত উম্মত নবী বলছেন আমি গর্বিত বাস্তবে কিছু করলাম না এমনই হবে একজন গাড়িতে অর্থ এবং সামর্থ্যবান ব্যক্তি ধনী মানুষের সন্তান মায়ের কোলে বসা দামি একটা আইসক্রিম সে খাইছে আইসক্রিমের খোলাটা ফেলে দিয়েছে বাইরে বাইরে একটা মহিলা বসা ছিল ভিক্ষুক তার একটা ছোট বাচ্চা সেও মায়ের কোলে বসা দৌড়ায় গিয়ে ওই খোলাটা আনছে আইসক্রিমের খোলাটা নিয়ে আসছে মায়ের কোলে এসে বসে বলে মা আমার গাড়ি কিনে দাও গাড়ি কিনে দেবো কেমন কেমন গরিব মানুষ পয়সা নাই দেখো না ওই ছেলের হাতে যা ছিল আমার হাতে ওইটা আছে ওই ছেলের হাতে প্যাকেট ছিল ওটা আমার হাতে আছে ওই ছেলে গাড়িতে আছে তো আমার গাড়ি কিনে দাও এই অবশ্য শিশু মনে করছে মাপটি মর্যাদার এই আইসক্রিমের প্যাকেটটা আসলে তার কাছে তো এটা কিছুই না এই জন্য সে গাড়ির গর্বিত মালিক হইতে চাইতেছে আমি যদি নিজেকে তাকওয়ার পথে না নেই আল্লাহ তাআলার হুকুম না মানি প্রাধান্য না দেই তো অবশ্য শিশুর মতো ওই গাড়ি থেকে নিক্ষিপ্ত ওই প্যাকেট হাতে করে বসার মতো হবে যে আমি খুব উমুক উম্মত এই বোকামিটা আমার দ্বারা না হয় খবরদার এই জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাব আল্লাহ পাকের ভয়ভীতি অন্তরে পোষণ করতে নাফরমানির থেকে সম্পূর্ণ বাঁচতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সহি বুঝ দেন হিম্মত আলিয়া তৌফিক খায়ের দিয়ে দেন আনতুম খায়রুহা ওয়া আকরামুহা আলাল্লাহি তাআলা রাওয়াহু তিরমিজি ওয়া ইবনে মাজাহ ওয়া দারিমি এই হাদিস এই সমস্ত কিতাবে উল্লেখ করা আছে ওয়াকালা তিরমিজি হাযা হাদিসুন হাসান আমার ভাই ইমাম ওলিউদ্দিন মিশকাতুল মাসাবিহ যিনি এখানে এইভাবে উল্লেখ করেছেন লিখেছেন কালা মুআল্লিফুল কিতাব রাহিমাহুল্লাহ তাআলা উনি তার এই কিতাব শেষ হয়েছে কবে এর মতামত তারিখটাও উল্লেখ করছেন এবং আল্লাহ শুকর আদায় করেছেন শাকা আল্লাহ সাইয়াহু আল্লাহ তার চেষ্টার যথাযথ বিনিময় দেন ও আতাম্মা আলাইহি নি'মাতাহু আল্লাহ পাকের নিয়ামতটা পূর্ণ করে দেন কাদ ওয়াকাল ফারাগ মিন জামিল আহাদিস নববিয়্যা উপরে বর্ণিত হাদিসগুলি একত্র করার কাছ থেকে আমি অবসর গ্রহণ করছি আখিরা ইয়াউমিল জুমআতি মিন রমাদান রমজান মাসের শেষ জুমা বর্তমানে যেটাকে জুমাতুল বিদা মানুষ বলে ঠিক না আন রুইয়াতি হিলালি শাওয়ালের চাঁদ দেখার কাছাকাছি সময় সানাতা 37 ওয়া 737 হিজরিতে বিহামদিল্লাহি তাআলা এই জন্য আল্লাহর প্রশংসা করি ওয়া হাসনি তৌফিকিহি আল্লাহ আমাকে এই কাজ করার জন্য তৌফিক দান করেছেন আল্লাহ তৌফিকের বলে আমি কাজটা করতে পারছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যিনি সব কিছুর প্রতিপালক যিনি আমাকে দয়া করে কাজটা করাইছেন
ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এই মিশকাত কিতাবটি পূর্ণ পড়ানো হয়েছে, বছর ভরা উস্তাদগণ পড়াইছে। এর গুরুত্ব অনেক বেশি। মাশায়েখ বলেন, যার ঘরে মিশকাত আছে ফাকান্নামা নাবিয়্যুন ইয়াতাকাল্লামু ফীহি, যেন তার ঘরে নবী বসা আছেন, কথা বলতেছেন। নবী আমার ঘরে বসা থাকলে তাহলে আমার অবস্থা কি হইতো, কি পরিমাণ আমি মানতে উৎসাহী হইতাম। ঠিক এই মিশকাত ঘরে রাখা, এ থেকে মাথা আপ্রাণ চেষ্টা করা। ঠিক তেমনি এই মিশকাতুল মাসাবিহ যদিও সংক্ষিপ্ত কিতাব, সমস্ত সিয়াসিত্তা ছহা অন্য সব কিতাবের খোলাসা এখানে পাওয়া যায়। দ্বীনের যাবতীয় বেশিরভাগ বিষয় এর মধ্যে সন্নিবেশিত আছে, এখান থেকে নিতে পারবো। অনেকেই শুধু আরবি এবং বাংলা পড়ে ভুল করে। এটা যদি বুঝতে হয় তো আপনাকে একে সর্বনিম্ন ইমদাদে লাইব্রেরির ছাপা এই মিশকাতের বাংলা আছে, নূর মোহাম্মদ আজম সাহেবের লেখা, ওইটা আপনাকে পড়তে হবে। তাহলে আপনি মোটামুটি বুঝে যাবেন, বিভ্রান্ত হবেন না। আমাদের অনেকের আকাবের অনেক কিতাব আছে লম্বা, এটা খুব সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া আছে, এটা নিরাপদ। দর্শে হাদিস, দর্শে নিজামের 3টা কিতাব আছে যা গুরুত্বপূর্ণ, সর্বদাই মোতালা রাখা উচিত। ছাত্রী যারা, অবশ্য তোমরা এটাকে সব মোতালায় রাখবা। একে তো মিশকাতুল মাসাবিহ হাদিসের মধ্যে, ফিকহের মধ্যে মুখতাসরুল কুদুরি এবং সরাসরি কোরআনে কারীম এর তরজমা অনুবাদ হাদ মাওলা হাকিউল উম্মতের একটা আছে, বা ওয়াজিউল কোরআন আছে, তাফসিরে ওসমানী, ফওয়াদে ওসমানী আছে। এই ধরনের কিতাবগুলি সবসময় মোতালার মধ্যে তোমরা রাখবা, আশা করি আমরাও রাখার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে হিম্মত দেন, সহি বুঝ দিয়ে দেন। এই যে মিশকাতুল মাসাবিহ শুরুতে আমলের হাদিসের আলোচনা ছিল, একদম শুরু ইন্নামাল আমালু বিন্নিয়াত, তারপর কিতাবুল ঈমানের আলোচনা, সর্বশেষ এই বাবটা হচ্ছে এই উম্মতের বৈশিষ্ট্য মর্যাদার কথা। তার মানে একজন মানুষ যদি নিয়তটা সহি করে সকল কাজের মধ্যে, ঈমানের মধ্যেও আমলের মধ্যেও সকল কাজে নিয়ত সহি করা কাজগুলি করে, আমরা খালি মনে করি নিয়ত মানে যে কাজটা এখন করতে যাবো এর মধ্যে, তাও উল্টা বুঝি কাজটা খারাপ করে, নিয়ত ভালো, ভালো নিয়তে করছি। একজন চায় রয়েছে গাড়ি মারামার দিয়ে কয় নিয়ত ভালো, আমি আল্লাহর কুদরত দেখতেছি। এটা না, নিয়তের একটা সংজ্ঞা আছে এবং তার মহল আছে। সব জায়গায় নিয়ত ফিট হয় না, কোনো গুনাহের কাজের সাথে নিয়তের সম্পর্ক নেই। কাজে নিয়ত যত ভালো হোক ওটা গ্রহণযোগ্য না। নিয়তের সম্পর্ক ভালো কাজের সাথে, শরীয়ত অনুমোদিত কাজের সাথে এবং মুবাহাতের সাথে। কাজে শয়তানের ধোঁকা ওইটা না করি। যাই হোক, ঈমান আনি তো এর নিয়ত হবে, কেন ঈমান তো মুনাফিকও আনছিল, তার নিয়ত সহি ছিল না, আল্লাহকে রাজি করার জন্য না। এই জন্য মুখে মুখে কালিমা, অন্তরে কুফর। আমাদের বর্তমান সময়ে এরকম বহু মানুষ আছে, আল্লাহ না করুক আমরাও এর মধ্যে না আসি, ভিতরে ভিতরে উল্টা পাল্টা, উপরে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইমানের দাবি উপরে, ভিতরে কুফর। যেমন প্রচলিত আইন দেশে যা আছে সবগুলি কুফুরি আইন, এগুলি মানতে হয় দেশের আইনে। আমি মানি, ঘৃণা করি না, অপছন্দ করি না, ইমান থাকলো না, এই কালিমা গ্রহণযোগ্য হলো না। এই ইমান থাকার জন্য আমাকে যা প্রচণ্ড ঘৃণা করতে হবে। ঘৃণা করলে ফেলে দেয়, ফেলে দিতে হবে। খালি জায়গা পূরণ করতে হবে সহি আকীদা দিয়া, কোরআন সুন্নাহর আইন দিয়া। তারপরে আমি এটাকে বাস্তবায়নের চেষ্টা করব, নিজের ভিতরে, পরিবারে, সমাজে সবাইকে নিয়ে দাবি উত্থাপন করব যে আমরা মুসলিম, মুসলিম হিসাবে ইসলামী আইন শাসন ব্যবস্থা চাই। তবে একদিন বাস্তবায়ন হবে, আল্লাহ পাক তৌফিক দেন। তা না চায় যদি শুধুমাত্র আমি ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুমিন, ইমানদার, ঘৃণাও করলাম না, বর্জনও করলাম না, আমার ইমান গ্রহণযোগ্য হবে না। ওই ইমান নিয়ে এই উম্মতের সওয়াব মিলবে না। কাজেই এই উম্মতের সওয়াব মিলতে হইলে আমাকে ধারাবাহিকতা রক্ষা করে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মতের তৌফিক খায়ের দিয়ে দেন, কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু